আইপিএল এর ৫১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স টিম, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের শেষ ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে। সানরাইজার্স হায়দ্রাবাদ টিম চিপকে চেন্নাই সুপার কিংস টিমকে হারিয়েছে, অন্যদিকে গুজরাট টাইটান্স টিম তাদের শেষ ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। গুজরাট টাইটান্স টিম রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে খুবই বাজেভাবে হেরে এই ম্যাচটি খেলতে আসছে এবং এই ম্যাচটি হতে চলেছে, এই ৫১ নম্বর ম্যাচটি হতে চলেছে গুজরাট টাইটান্স টিমের হোম গ্রাউন্ডে। এই ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদে এবং এখানকার পিচ নিয়ে সবার প্রথমে যদি কথা বলি, তো তোমরা এখানকার পিচ সম্বন্ধে মোটামুটি সকলেই জানো যে এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়ে থাকে এবং এখানে আমরা হাই স্কোরিং ম্যাচই বেশি দেখি এবং এই ম্যাচটির জন্য ২২০+ স্কোর যদি হয়, ২২০ থেকে ২৩০ ২৪০-এর মধ্যে যদি টোটাল হয়, এখানে আমার পার্সোনাল মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যদিও বন্ধুরা এই মাঠে কোনো টোটালই সেফ না, যেখানে গুজরাট টাইটান্স টিম এখনো পর্যন্ত তাদের পারফরমেন্স এই সিজনে মোটামুটি ভালোই আছে। যদিও তারা আগের ম্যাচটি খুবই বাজেভাবে হেরেছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে ২০০+ রান করে দিয়েছিল, তবে রাজস্থান রয়্যালস টিমের ব্যাটিং দুর্দান্ত ছিল ওই ম্যাচটিতে। বৈভব সূর্যবংশী, মাত্র ১৪ বছর বয়সী ছেলে বৈভব সূর্যবংশী, বাচ্চা ছেলে, একদমই আইপিএল এর ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে সব থেকে দ্রুততম সেঞ্চুরি করেছিল ওই ম্যাচটিতে। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি সে ওই ম্যাচটিতে করেছিল এবং ম্যাচটি রাজস্থান রয়্যালস টিমকে জিতিয়ে দিয়েছিল। এছাড়া ওই ম্যাচটিতে ইয়াশস্বী জয়সওয়ালও দুর্দান্ত ব্যাটিং কিন্তু করেছিল। তো এখানে গুজরাট টাইটান্স টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে এই ম্যাচটি দিয়ে। তারা এখনো পর্যন্ত যেই ৯টা ম্যাচ খেলেছে সেই ৯টা ম্যাচের মধ্যে তারা ৬টা ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের ৪ নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা এখান থেকে তারা চাইবে অবশ্যই প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে এবং শুধু তারা কোয়ালিফাই করতে চাইবে এমনটা কিন্তু নয়, তারা চাইবে পয়েন্টস টেবিলসের ১ নম্বর বা ২ নম্বর পজিশনে ফিনিশ করতে গ্রুপ স্টেজে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবং অন্যদিকে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে তোমাদেরকে আগেই জানালাম, চিপকে তারা চেন্নাই সুপার কিংস টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে, ফলে তাদের কনফিডেন্স অনেকটা হলেও ওপরে থাকবে। এবং বন্ধুরা যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের এমনটা কিন্তু নয় যে তারা বাদ চলে গেছে প্লে অফসের দৌড় থেকে, তাদেরও কিন্তু এখনো চান্স আছে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার। তারা ৯টা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে, যার মধ্যে তারা যদিও ৩টে ম্যাচই জিতেছে, মাত্র ৩টে ম্যাচই জিতেছে, বাকি ৬টা ম্যাচ তারা হেরেছে। তবে এখান থেকে যদি তারা তাদের বাকি ৫টা ম্যাচ জিততে পারে গ্রুপ স্টেজের, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। যেখানে আমরা জানি যে আগের বছর ২০২৪-এর আইপিএল এর রানার্স আপ টিম ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, তারা ফাইনাল অব্দি গেছিল, ফাইনালে তারা কেকেআর এর বিরুদ্ধে হেরেছিল। তো আগের বছর ২০২৪-এ তারা দুর্দান্ত পারফর্ম করেছিল। তো এখানে আমরা আশা করতেই পারি এই বছর তারা কামব্যাক করবে এবং প্লে অফসে তারা কোয়ালিফাই করবে। এখান থেকে তারা ৫টা ম্যাচ অবশ্যই জিততে চাইবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়, তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা। যেখানে এই দুটি টিমের মধ্যেও আমরা এই সিজনে একটি ম্যাচ অলরেডি দেখে নিয়েছি, জিটি এবং এসআরএইচ টিমের মধ্যে। যদিও ওই ম্যাচটি একদমই একতরফা একটি ম্যাচ হয়েছিল, গুজরাট টাইটান্স টিম খুবই সহজ জয় পেয়েছিল। এসআরএইচ টিম প্রথমে ব্যাটিং করে মাত্র ১৫২ রান করেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল জিটি টিম। যেখানে আমরা আশা করব এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিটি টিমকে তাদের ঘরের মাঠেই হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নেবে এবং তারা তাদের প্লে অফসে যাবার আশাটাকেও বাঁচিয়ে রাখতে চাইবে এই ম্যাচটি জয় দিয়ে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমও চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করে আবার কামব্যাক করতে, তারা আগের ম্যাচটি হেরে আসছে। তো এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো যেখানে এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী আমরা দেখছি। যদিও সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের প্লেয়াররা, ব্যাটসম্যানরা বিশেষ করে খুব একটা ভালো ফর্মে নেই, যেখানে অভিষেক শর্মার ব্যাট থেকে একটা বা দুটো ম্যাচই আমরা ভালো ইনিংস দেখেছি, ট্র্যাভিস হেডও সেম একটা বা দুটো ম্যাচেই আমরা ভালো ইনিংস দেখেছি। এবং আমরা জানি এই দুজন ব্যাটসম্যান কতটা বিধ্বংসী ব্যাটিং করে, যেই ম্যাচে এই দুজন ব্যাটসম্যান টিকে যাবে সেই ম্যাচ কিন্তু 100% জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এছাড়াও বন্ধুরা এই টিমটির কাছে হেনরিচ ক্লাসেনের মতো প্লেয়ার আছে, তো শেষ কটা ম্যাচে আমরা দেখছি হেনরিচ ক্লাসেন ভালো ব্যাটিং করছে। তো এটা কিন্তু দারুণ একটি আপডেট সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ফ্যানদের জন্য। যদিও বন্ধুরা এখানে ঈশান কিষানের ব্যাট থেকে রান একদমই আসছে না, সে তার প্রথম ম্যাচটিতেই আমরা দেখেছিলাম সেঞ্চুরি করেছিল, তারপর থেকে কিন্তু তার ব্যাট থেকে এখনো পর্যন্ত ভালো ইনিংস আসেনি। যদিও আগের ম্যাচটিতে সিএসকে এর বিরুদ্ধে সে শুরুটা ভালো করেছিল, তবে সে ইনিংসটাকে বড় করতে পারেনি এবং সিএসকে এর বিরুদ্ধে আমরা এটাও দেখেছিলাম নীতিশ কুমার রেড্ডিকে একদমই নিচের দিকে ব্যাটিং পজিশনে পাঠানো হয়েছিল,
এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং অর্ডার কিরকম থাকে। অন্যদিকে জিটি টিমের ব্যাটিং এর কথা বললে যেখানে জিটি টিমের টপ 3 ব্যাটসম্যানই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার তিনজনেই দুর্দান্ত ফর্মে আছে এবং এই মুহূর্তে তিনজনেই কিন্তু অরেঞ্জ ক্যাপের লিস্টে। যদিও বন্ধুরা এই তিনজনকে ছাড়াও এই টিমটির কাছে ভালো ব্যাটিং আছে, শাহরুখ খানের মতো ফিনিশার আছে, রাহুল তেওয়াটিয়ার মতো ফিনিশার আছে। ওভারঅল এই দুটি টিমেরই ব্যাটিং কম্পেয়ার করলে আমার মতে দুটি টিমেরই ব্যাটিং সমান সমান শক্তিশালী। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি বোলিং কম্পেয়ার করি এই ম্যাচটির জন্য, তো যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে প্যাট কামিন্স, মোহাম্মদ সামি, হার্ষাল পাটেলের মতো বোলার আছে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কাছেও কিন্তু খুবই ভালো ভালো মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণার মতো ফাস্ট বোলার আছে। যদিও স্পিনের দিক দিয়ে দেখতে গেলে, স্পিন ডিপার্টমেন্টের দিক দিয়ে দেখতে গেলে আমি এখানে গুজরাট টাইটান্স টিমকেই এগিয়ে রাখবো, যেখানে জিটি টিমের কাছে আর সাই কিশোর, রাশিদ খানের মতো টপ ক্লাস স্পিন বোলার আছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে সেরকম লেভেলের স্পিন বোলার কিন্তু নেই। ওভারঅল এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে এখানে আমি জিটি টিমকেই এগিয়ে রাখবো এবং ব্যাটিং কম্পেয়ার করলে আমার মনে হচ্ছে এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ সমান সমান শক্তিশালী। দুটি টিমের কাছেই খুব ভালো ভালো ম্যাচ উইনার প্লেয়ার আছে। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির প্রেডিকশন আমার থেকে জানতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আর আমি এই ম্যাচটিতে এগিয়ে যাচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তোমাদের মতে এই ম্যাচটি কে জিতবে, সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি গুজরাট টাইটান্স টিম?